শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুনের প্রশ্ন দিয়ে অধ্যায়টি শুরু। অর্জুনের 6টি জিজ্ঞাসা। প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্র ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্ বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, প্রকৃতি কি, পুরুষ কি, জ্ঞান কি এবং জ্ঞেয় কি, এই 6টি বিষয়ের জিজ্ঞাসা অর্জুন ভগবানের নিকট করিলেন। এই জ্ঞান মানব জীবনের পরম হিতকর, কল্যাণকর, যার জন্য মানব কুলের প্রতিনিধি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্ন উত্থাপন করিলেন। কেননা জ্ঞান ব্যতীত অজ্ঞানের নাশ হয় না। আপনি যদি কাঁটা ফুটেন, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ওই কাঁটা তুলতে গেলে আরেকটি কাঁটা বা সমজাতীয় কিছু বস্তু আপনার প্রয়োজন হয়। এই যে আমাদের মধ্যে অজ্ঞানতা আছে, যে অজ্ঞানতার কারণে জ্ঞানস্বরূপ ঈশ্বরকে আমরা উপলব্ধি করতে পারছি না, যে অজ্ঞান থেকে উদ্ভূত আমাদের উত্তরোত্তর অহংকার, অভিমান, আসক্তি, অলসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে সংসারে আমরা মুহুর্মুহু দুঃখ, কষ্ট, ক্লেশ ভোগ করে চলেছি। এই সবগুলো হলো অজ্ঞানের ফল। এই অজ্ঞানতা কিভাবে যাবে, অজ্ঞানতার কিভাবে নিরসন হবে, অজ্ঞানের কবল থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করব, কবে আমাদের জ্ঞানের আলো ফুটবে, তার জন্য অর্জুন ভগবানের নিকটে জ্ঞান বিষয়ক প্রশ্ন উত্থাপন করিলেন। প্রদীপ জ্বালাতে গেলে তৈল কিংবা ঘৃত প্রয়োজন হয়। ঘি হয় কোথায় থেকে? দুধ থেকে। দুধ দিয়ে প্রদীপ জ্বলবে নাকি নিভে যাবে? অথচ দুধকে প্রক্রিয়াজাত করে যখন ঘৃত উৎপাদন হবে, সব ঘৃত দিয়ে কি হবে? প্রদীপ জ্বলবে। ভগবান সর্বত্র আছেন, আমাদের সকলের মধ্যে আছেন, এ কথা আজকে ভগবান বলেছেন। এইটুকু জানাতে কিন্তু আমাদের জ্ঞানের প্রদীপ জ্বলবে না, প্রেমের প্রদীপ জ্বলবে না, ভক্তির আলো জ্বলবে না। ওই জ্ঞান লাভ করতে হলে ভগবানের উপর গভীর বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রেখে গুরু কৃপা কিংবা মহতের কৃপার সঙ্গে প্রক্রিয়াজাত উপায়ে সাধন ভজন অবলম্বন করলে তবে তার অন্তরের মধ্যে জ্ঞানের আলো, প্রেমের আলো, ভক্তির আলো জ্বলবে, যার দ্বারা অজ্ঞানতা নাশ হবে। মোমবাতির প্রদীপ যখন জ্বলে, মোমবাতিটা ক্ষয় হতে থাকে, সেই রূপ যখন অন্তরে জ্ঞানের প্রদীপ জ্বলবে, মানুষের দেহ, অভিমান, অহংকার, আসক্তি, মমত্ব, অলসতা এগুলো ক্ষয় পেতে থাকে। যতক্ষণ সে আলো না জ্বলছে, সে জ্ঞানের আলো, ততক্ষণ প্রকৃত ভক্তি বা প্রেমও হয় না। সুতরাং সেই জন্য মানব জীবনে জ্ঞানের অসম্ভব প্রয়োজনীয়তা রয়েছেন। এই 6টি বিষয়ের জ্ঞান আমাদের মানব মনের কলমশতা, অজ্ঞানতা দূরীভূত করতে সমর্থ। তা আচার্য সংঘ বলেছেন ভগবৎপাদ, এই ত্রয়োদশ অধ্যায়কে যারা ভালোভাবে অধ্যয়ন করে, অনুভব করে, ধ্যান করে, তার জীবনের জ্ঞানের আলো প্রজ্বলিত করার যথেষ্ট।
এই জন্য অধ্যায়টি ভালো করে বিশেষভাবে আমাদের অনুভবের সহিত যেমন পড়া এবং অনুভব করা প্রয়োজন। অর্জুনের জিজ্ঞাসা ছিল ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ কি? ভগবান বললেন ইদং শরীরং কন্ত্রেয় ক্ষেত্রমিত অভিধীয়তে। এই শরীরটাকে ক্ষেত্র বলা হয় এবং এই শরীরটাকে যিনি জানেন বা উপভোগ করেন তিনি হলেন ভোক্তা ক্ষেত্রজ্ঞ। শরীরটাকে ক্ষেত্র বলেছেন আচার্য শঙ্কর। এই ক্ষেত্রের সংজ্ঞা এবং ক্ষেত্রের বিশ্লেষণ করেছেন যে ক্ষেত্র শব্দের অর্থ কি, শরীরটাকে কেন ক্ষেত্র বলা হয়েছে। তিনি চারিটি বিশেষণ যোগ করেছেন এটাকে বোঝানোর জন্য। বলে কত ত্রাণাৎ, ক্ষত থেকে উদ্ধার করে এ শরীর। কিরকম? আমরা সকলে বন্ধনে আছি, মায়ামোহের বন্ধনে আছি, গুণের বন্ধনে আছি, অহংকার অভিমানের মধ্যে আবদ্ধ আছি, অষ্টমাসের বন্ধন আছি, ত্রিতাপ জ্বালায় দুঃখে তাপিত হয়ে ভবঘুরে ঘুরছি। এই সমস্ত জায়গা থেকে এই শরীর দ্বারা সাধনা করে তাকে মুক্ত করে, তাই এটাকে বলা হয়েছে কত ত্রাণাৎ। শরীর ব্যতীত তো সাধনা চলবে না। এই শরীর দ্বারা জ্ঞানের সাধন করে, বিদ্যার সাধন করে, ভগবত উপাসনা করে, ব্রহ্মবিদ্যার অনুশীলন করে, যোগবিদ্যার অনুশীলন করে, অধ্যাত্মবিদ্যার অনুশীলন করে, আত্মবিদ্যার অনুশীলন করে, পরাবিদ্যার অনুশীলন করে মানুষ মুক্তি লাভ করতে পারে। তা এই শরীরের একটা নাম হলো কত ত্রাণাৎ ক্ষেত্রজ্ঞ। ক্ষত থেকে আমাদেরকে উদ্ধার করে। আমাদের কতটা কি? আমাদের কত হলো মহাবিপদ, আত্মবিস্মৃতি, নিজেকে ভুলে যাও আমি কে, নিজেকে ভুলে যাও আমি কে। আপনাদের জিজ্ঞাসা করলে আপনি কে? বলে আমার নাম অমুক, আমি অমুক জায়গায় থাকি। এটা আমার প্রকৃত পরিচয় নয়, তা অজ্ঞানীর পরিচয়। মহাত্মারা বলেছেন আমির পরিচয় তিন ভাবে হয়। অজ্ঞানীর কাছে একরকম। অজ্ঞানীকে জিজ্ঞেস করলে ভাই তুমি কে? বলে আমি অমুকের ছেলে, আমার এই নাম, আমার এই ডিগ্রি, আমার এই ব্যবসা, নাহলে আমি চাকরি, আমার স্ত্রী পুত্র ঘর সংসার বাড়ি, এই হচ্ছে আমার পরিচয়, আমার বায়োডাটা। যেরকম চাকরির পরীক্ষাতে একটা বায়োডাটা সাবমিট করতে হয়, ওরকম বায়োডাটা দেওয়া হয়। এটা অজ্ঞানীর কাছে আমির পরিচয়। নাম রূপধারী আমি এ, আমার নাম আছে, আমার রূপ আছে, আমার ডিগ্রি আছে, আমার উপাধি আছে। এটা হচ্ছে অজ্ঞানীর কাছে আমির পরিচয়। আমি দেহ, আমার এই দেহের পরিচয়। আর জ্ঞানীর কাছে কি? জ্ঞানীর কাছে আমি চৈতন্য স্বরূপ, আমি আত্মা, আমি দেহ নই। দেহটা আমার বাসা, এই দেহরূপ বাসার মধ্যে আমি চৈতন্য রূপে থাকি। কিন্তু এই কথার মধ্যে কথাগুলো বলেছেন সূক্ষ্ম সূক্ষ্মভাবে। জ্ঞানীর কাছে আমির পরিচয় হলো কি? আমি চৈতন্য স্বরূপ, আমি আত্মা, আমি দেহ নয়। দেহটা একটি বাসা। মানুষ যখন নতুন বিল্ডিং করে সেখানে থাকে, ওই তার ঘর এবং তিনি যেমন পৃথক, এই শরীর এবং আমি পৃথক। আমি চৈতন্য স্বরূপ, আমি আত্মা। জ্ঞানের কাছে একরকম পরিচয়। আবার তিন নম্বর পরিচয়টা কি? আমরা এইটুকু পর্যন্ত সবাই জানি। অজ্ঞানী বলে দেহ, জ্ঞানী বলে আমি আত্মা। এরপর আমার আরেকটি পরিচয় আছে, এটা জ্ঞানী ভক্ত। যিনি একাধারে জ্ঞানী, একাধারে ভক্ত, তার কাছে হলো আমি দাস। আমি যখন দেহ বুদ্ধিতে থাকি তখন আমি দেহ নয়, আমি প্রভুর দাস। আমি যখন আত্মবুদ্ধি অবলম্বন করি তখন আমি চৈতন্যের স্বরূপ। এই কথাটা মহাবীর হনুমান বলতে পেরেছিলেন তার প্রভুর কাছে। তিনি পরম জ্ঞানী ছিলেন। শঙ্করের অবতার মহাবীর হনুমানের মতো জ্ঞানী, তপস্বী, পরম ভক্ত জগতে বিরল। তাই তিনি একদিন
পরীক্ষার সম্মুখীন হলেন প্রভু রামচন্দ্রের নিকট। রামচন্দ্র বললেন, হনুমান, বলে প্রভু, আচ্ছা প্রভু কাছে হনুমানকে কখনো দাঁড়িয়ে থাকতে, সম্মুখে থাকতে, পাশে দাঁড়াতে কখনো দেখেছেন? চরণে প্রণত হইয়ে হাত জোর পূর্বক, একটা ভক্তের বিনয়ী ভাব যেরকম লক্ষ্য, যে প্রভুর কাছে দেহ বুদ্ধি থাকলে কিভাবে থাকতে হয়। তিনি পাশে না, সম্মুখে না, হ্যাঁ, তিনি সদা প্রভুর চরণে করজান হয়ে বিনীতভাবে যেন তিনি প্রভু সেবার জন্য প্রস্তুত রয়েছেন। তাই সেদিন একদিন প্রভু রামচন্দ্র হনুমানকে জিজ্ঞেস করলেন, হনুমান, তুমি আমাকে কিরকম ভাবো, কিভাবে দেখো? আমাদের কিন্তু এই প্রশ্নটা মনে মনে ভাবনা উচিত। আমি আমার ইষ্ট দেবতাকে, আমার গুরুদেবকে, আমার ঈশ্বরকে আমি কিভাবে ভাবি? তাকে কেবল একটা পট ভাবি? তাকে কেবল একটা পাথরের মূর্তি ভাবি? তাকে তিনি অন্য কিছু? তিনি কি আমার খবরাখবর কি দেখেন কি দেখেন না? যদি তিনি সত্যি আমার অন্তর্যামী, আমার আসনের মধ্যে সিংহাসন জুড়ে যিনি বসে আছেন, আমার সত্যিকারের অন্তর্যামী সর্বসৃষ্টিময় কর্তা ঈশ্বর, তাকে ফাঁকি দিয়ে আমি অন্যায় করতে পারি, অপরাধ করতে পারি, মিথ্যা বলতে পারি, জোচ্চুরি করতে পারি, কপটতা করতে পারি, ছলনা করতে পারি? আমরা তো তাই করছি না। তাহলে আমাদের ভাবনাটা কি যথাযথ হচ্ছে? ঠাকুরঘরটা খুব সুন্দর করে সাজালাম, ঠাকুরের সুন্দর সিংহাসনে বসালাম, অথচ তাকে আমি সেরকম যেরকম ভাবনা করা উচিত সেরকম আমি করছি না। তাই এই শিক্ষাটা দেওয়ার জন্য প্রভু রামচন্দ্র হনুমানকে জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমাকে কিভাবে দেখো? হনুমানের উত্তরটা সুন্দর, দেহ বুদ্ধা দস্য স্মৃতি। আমি যখন আমার দেহ জ্ঞান থাকে, অর্থাৎ আমি যখন জাগ্রত অবস্থায় থাকি, আমি যখন স্বাভাবিক কথাবার্তার মধ্যে থাকি, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে আহারাদি করে থাকি, তখন আমি আমার চেতনাকে রাখি তুমি প্রভু, আমি দাস। দেহ বুদ্ধা দাস্য স্মৃতি। দেহ ভাবনা থেকে নিজেকে একদম উপরে তুললেন। এই দেহটা দিয়ে সংসারে সেবা করব না, এই দেহটা দিয়ে প্রভুর সেবা করব, তাই তিনি দাস। জীববুদ্ধি তদংশ কম। যখন প্রভু আমি একটু ভাবি আসলে আমি কে, তখন দেখে আমি প্রভু পূর্ণ, তিনি আকাশের মতো পরিপূর্ণ, অখণ্ড, সচ্চিদানন্দ স্বরূপ, অপরিচ্ছিন্ন। তাকে কোনো কিছু দিয়ে খণ্ডন করা যায় না, চিহ্ন করা যায় না, তাকে বিনাশ করা যায় না। তাকে না আগুনে তাকে পোড়াতে পারে, না জলে তাকে সিক্ত করতে পারে, বায়ু তাকে শোষণ করতে পারে। আমার প্রভু অদাহ্য অক্লেশ দশস্যায় বছর। তখন আমি ভাবি আমার প্রভু তো পরিপূর্ণ, পূর্ণ স্বরূপ, পূর্ণ চন্দ্রিমাছি আর বড়। আমি কেবল তার এক কণা অংশ, আমি তার এক কণা অংশ। তিনি বিরাট চৈতন্য, মহৎ চৈতন্য, বিভু চৈতন্য, ভূমা চৈতন্য, আমি অনু চৈতন্য। কিন্তু আমিও চৈতন্য, আমি অনু চৈতন্য। যখন আমি প্রভুর ভাবনায় আবিষ্ট হয়ে আত্মবুদ্ধি অবলম্বন করি, তখন দেখি আমার আর প্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি চৈতন্য স্বরূপ, আমিও চৈতন্য স্বরূপ, আমিও চৈতন্য। আত্মবুদ্ধি তবে বাহং ইতিমে নিশ্চিতামতি। এ হলো আমির পরিচয়। অজ্ঞানীর কাছে, জ্ঞানীর কাছে, জ্ঞানী ভক্তের কাছে তিন রকম পরিচয়। সেই পরিচয়টুকু অনুভব করার জন্য এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিচার। সেজন্য বলছেন ভগবান, ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যত্র জ্ঞানং মতং মম। এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। যে জ্ঞান লাভ করিলে তিনি পরামুক্তি লাভ করতে পারে, তার জ্ঞান তার নিরসন হবে, সে সমগ্র জীবন ইহকাল পরকাল আনন্দ স্বরূপে অবস্থান করতে পারবে।
তাই ক্ষেত্রের বিচারও প্রয়োজন, ক্ষেত্রকেও জানা প্রয়োজন, ক্ষেত্রজ্ঞকেও জানা প্রয়োজন। ক্ষেত্রকে জানবো ক্ষেত্রের আসক্তি দূরীকরণের জন্য, যেন বলতে পারি আমি দেহ থেকে এই দেহটা দিয়ে আমি যেন প্রভু সেবা করতে পারি, হনুমানের মতো দাস্য বুদ্ধি রাখতে পারি। তাই বলছেন ইদম শরীরং কন্তেয় ক্ষেত্রমিতি অবিধীয়তে। ভগবান বলছে দেখো অর্জুন, এই শরীরটা ক্ষেত্র, কেননা এই ক্ষেত্র দ্বারা সাধনা করে তুমি তোমার যে ক্ষত, মানব জীবনের কত আত্মবিস্মৃত অজ্ঞানতা, তার থেকে তুমি মুক্তি পেতে পারো। এটাই একমাত্র অবলম্বন সৃষ্টির সারা জীব, এই জন্যই মানুষ। আর কি বলে ক্ষত, এই জন্য ক্ষেত্র, করোনা এটি ক্ষেত্র বলে, এটা আপনা আপনি ক্ষয় হয়ে যাবে। এই শরীর থাকবে, ক্ষয় হবে না। তাই ক্ষয়া, এটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় দুইভাবে হয়, স্বাভাবিক জীবন যাপন করতে করতে ভগবানকে না যে শরীরে যে চলে যায়, এটা যেমন ক্ষয়। আর আমি যদি অজ্ঞানের শিকার হয়ে থাকি, অহংকারের বশবর্তী হয়ে থাকি, দম্ভ অহংকার নিয়ে জীবন যাপন করি, ওই আসুরিক বৃত্তি আমাকে একেবারে জীবনের তলানিতে নিয়ে যাবে, অর্থাৎ আমার পতন ঘটাবে। তাই এটা এভাবেও ক্ষয় হয়, এই পতনকে ক্ষয় বলা হয়েছে। বলে খরনাথ ইতি ক্ষেত্র, খরনাথ মানে বিকারী পদার্থ। শরীরের 6টি বিকার আছে, পরিণাম আছে, জন্ম আছে, শরীরের অস্থি মানে দেখা যায়, এটা একটু একটু বাড়ছে, এটুকু হয়ে জন্মগ্রহণ করেছি। যখন জন্মগ্রহণ হলো আড়াই কেজি বা 3 কেজি শরীরের ওজন, তারপর এটা বাড়তে লাগলো, 50, 60, 70, 80 কিলো হয়ে যাচ্ছে। বৃদ্ধি, পরিণাম প্রাপ্ত হচ্ছে, অবস্থান্তর হচ্ছে। শিশু ছিলাম, কৈশোর আসলো, যৌবন আসলো, প্রৌঢ়ত্ব আসলো, বৃদ্ধকাল আসলো, এইভাবে শরীর পরিবর্তন হতে চলছে, পরিণাম। এবং বিভিন্ন রোগ ব্যাধিদের একটা ক্ষয় হচ্ছে। একসময় দাঁতে সবকিছু চিবাতে পারতাম, এখন পারি না। একসময় চোখে ভালো দেখতে পারতাম, চশমা ছাড়া দেখতে পাচ্ছি না। একসময় অনেক অনেক কিছু শরীর দ্বারা ওজন করতে পারতাম, ভার বইতে পারতাম, এখন তা পারি না। তারপর একটা ক্ষয় হচ্ছে, তার শক্তি নষ্ট হচ্ছে, ক্ষয়তে অপক্ষীয়তে। আর লাস্ট বিকার মৃত্যু। শরীরে বিকার আছে, তাই এটা করোনা। আরেকটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন ভগবৎপাদ, বলে ক্ষেত্রবৎ। শরীরটা কেন বলে ক্ষেত্রবৎ, মানে ক্ষেত্র মানে জমি। জমির মধ্যে আপনি যেরকম ফসল উৎপাদন করে, যখন খুব ভালো ফসল হয় আপনার সুখ হয়, আর যে বছর অতিবৃষ্টি অনাবৃষ্টি হয় তখন ফসল ভালো হয় না, আপনার দুঃখ হয়। জমিতে বীজ বপনের দ্বারা যেমন আপনার সুখ দুঃখ উৎপন্ন হয়, এই শরীর দ্বারা আপনি ভালো কাজ করলে সুখ পাবেন, এই শরীর দ্বারা মন্দ কাজ করলে আপনি দুঃখ পাবেন। জমি যেরকম তার সে ফসল উৎপাদনের মাধ্যমে জমির মালিককে সুখ দুঃখ প্রদান করে, এই শরীর দ্বারা যদি আমরা ভালো কাজ করি, পুণ্য কাজ করি, শুভ কাজ করি, অনিন্দিত কাজ করি, তাহলে আমরা সকলে পূজ্য হলাম, কীর্তিমান, আমার কীর্তি হলো, আমার যশ হলো, খুব ভালো লাগলো। আর আমি এই শরীর দ্বারা যদি অপরের ক্ষতি করি, অপরের অনিষ্ট চিন্তা করি, অপরকে আঘাত করি, অপহরণ করি, অন্যায় করি, অশাস্ত্রীয় জীবন যাপন করি, এই শরীর আমাকে দুঃখ দেবে। তাই ক্ষেত্রবৎ ইতি ক্ষেত্র। বলে ক্ষেত্রজ্ঞকে বলে এই ক্ষেত্র তো জড়, এই ক্ষেত্র বিকারী পদার্থ, এই ক্ষেত্র দৃশ্য। এই ক্ষেত্রকে নিয়ে যিনি অভিমান করে আমি শরীর, আমি শরীর, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমার অত আছে, যখন এই শরীরকে নিয়ে বিষয় উপভোগ করতে থাকে,
শরীরকে অহং অভিমানের মাধ্যমে অভিমান করে তখন সে হয় বক্তা। এই বক্তাকে বলছে শরীর অভিমানী, কে ক্ষেত্র অভিমানী, বলা হচ্ছে জীব ক্ষেত্রজ্ঞ। পরের শ্লোকে দেখবেন 3 নম্বরে ভগবান বলছেন প্রত্যেক শরীরে একজন করে ক্ষেত্রজ্ঞ আছে, কিন্তু আমি সর্ব শরীরের ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞঞ্চময় বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। সকলের মধ্যে আমি আছি ক্ষেত্রজ্ঞ। তাহলে শরীরের মধ্যে কয়টা ক্ষেত্রজ্ঞ আছে? আপাতত দেখছি 2টা ক্ষেত্রজ্ঞ আছে। এই শরীরকে নিয়ে যে অভিমান করে আমি জ্ঞানী, ধনী, মানি, আমি ভোক্তা, আমি ভোগ করব, আমি বিষয় উপভোগ করব, এই শরীরকে আমি খুব সাজাবো, তাদের নাম যশ খ্যাতি হবে, সকলে আমাকে প্রভু প্রভু ডাকবে। এই যে অভিমান, অভিমানের সহিত যে ভোক্তা, এটা হচ্ছে ব্যষ্টি ভোক্তা ক্ষেত্রজ্ঞ। আর এই যে ভগবান বললেন দেখো অর্জুন, প্রত্যেকেই শরীরকে নিয়ে অভিমান করে একজন ক্ষেত্রজ্ঞ আছেন, কিন্তু সর্বক্ষেত্রের আমি ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ আমি আছি বলে ওই ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রের অভিমান করে। তাহলে কয়জন ক্ষেত্রজ্ঞ থাকলো? একটা, যেটাকে আমরা শরীর নিয়ে অভিমান করে তাকে হলো বদ্ধ ক্ষেত্রজ্ঞ। আর ঈশ্বর যে সকল ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, তিনি মুক্ত ক্ষেত্রজ্ঞ। আপাতত 2জন, একজন শরীরকে নিয়ে অভিমান করে, আরেকজন শরীরকে নিয়ে অভিমান করে না। শাস্ত্রকাররা বলছেন, মনীষীগণ বলছেন, যেটা অভিমান করে তাকে বলা হচ্ছে জীব বা জীব চৈতন্য। আর যিনি সমষ্টি রূপে আছেন তিনি হচ্ছেন ঈশ্বর চৈতন্য বা কুটস্থ চৈতন্য বা অধিষ্ঠান চৈতন্য। আসলে কি 2জন আছে? আমরা দেখতে পাচ্ছি 2জন আছে। একজন বদ্ধ, শরীরকে নিয়ে অভিমান করে, আরেকজন মুক্ত। কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় আসলে 2জন নেই। কি করে বুঝবো 2জন নেই? আচ্ছা, আয়নার সামনে আপনি দাঁড়ালেন, আপনার একটা প্রতিবিম্ব আয়নার মধ্যে পড়ল, আপনি একজন, আয়নার মধ্যে আপনি, তো 2জন হলেন কিনা? বিম্ব প্রতিবিম্ব। আয়নার মাধ্যমে আমরা কয়জন হয়ে গেলাম? আয়নাটা তুলে নেন, কয়জন আছেন? যতক্ষণ অজ্ঞান আছে, অহংকার আছে, অভিমান আছে, অজ্ঞান অহংকার হলো শরীরের উপাধি, এটা যতক্ষণ আছে আপনি 2জন। যখন ওই অজ্ঞান রূপ আয়নাটা চলে গেল, আপনি মূলত একজন। এই ক্ষেত্রজ্ঞকে অনুভব করার নামে হলো প্রকৃত জ্ঞান। মূল জ্ঞান হচ্ছে এটা, জীব ও ব্রহ্মের অভেদত্ব অনুভব করা। যে এই জীব এবং ব্রহ্মের অভেদত্ব অনুভব করা হলো প্রকৃত জ্ঞান। এই ব্যষ্টি ক্ষেত্রজ্ঞ যে জীব চৈতন্য, সমষ্টি ক্ষেত্রজ্ঞ যে ঈশ্বর চৈতন্য, এটাকে অভেদ রূপে অনুভব করার নামে হলো প্রকৃত জ্ঞান। তাই বলেছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞানম যত্র জ্ঞানং মতং ভম। এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান কি হচ্ছে প্রকৃত জ্ঞান। এই জ্ঞান লাভ করার জন্য ভগবান বলছেন জ্ঞানের সাধনা করো। যে কারণে তুমি সমষ্টি চৈতন্য থেকে, মূল চৈতন্য থেকে, ঈশ্বর চৈতন্য থেকে, ব্রহ্ম চৈতন্য থেকে, অধিষ্ঠান চৈতন্য থেকে পৃথক হইয়া আছো, সেগুলোকে একটু সংস্কার করো, শুদ্ধ করো। সেই সংস্কার করতে গেলে তোমাকে জ্ঞানের সাধনা করতে হবে। তোমার মনের যে মলিনতাগুলো আছে এগুলোকে নিষ্কাশন করতে হবে। বলে কিভাবে? বলে অমানিত্য, অদম্ভিত্ব, অহিংসা, ক্রান্তি, রাজবম, আচার্য উপাসনাং, শৌচম, স্তজ্জমাত্ম বিনিগ্রহ। এগুলো হচ্ছে জ্ঞানের সাধনা। আমি নিজেকে খুব বড় মনে করি, আমার অনেক টাকা আছে, অনেক বাড়ি আছে, পয়সা আছে, ব্যবসা আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমার কে আর দেখে। এই যে অভিমান, বিনাশ করো।
কেননা অভিমান সুরাপানং, অভিমান যে করে সে সুরাপানের মতো মত্ত হয়ে যায়। সুরাপান করলে মানুষের যেমন হিতাই জ্ঞান শূন্য হয়ে যায়, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারে না, উল্টা পাল্টা কথা বলে, যা নয় তাই বলে ফেলে। তো অভিমান সুরাপানং, যারা অভিমান নিয়ে জীবন যাপন করে তারা সুরাপান না করেও সুরাপান করছে, সুরাপান না করেও তারা সুরাপান করছে। বলে অহংকার অভিমান শুকুরের বিষটা মেঘে আলে গায়, তোর মতো নরাদম ধরাদামে আর নাই। গুরু শিষ্যকে বলছেন, কটাক্ষ করছেন, অভিমান অহংকার শুকুরের বিষটা মেঘে আলি গায়। বলে অহংকার অভিমান কি? এগুলো তো শুকুরের মল, নোংরা। তুই আমার কাছে এগুলো নিয়ে এসেছিস, তোর মতো এই ধরাদামে নিকৃষ্ট আর কেউ নেই। গুরু দেখছেন শিষ্যের যতদিন অভিমান নিষ্কালন হচ্ছে না, অহংকার যাচ্ছে না, তার তো জ্ঞান হবে না। দীক্ষা নিয়ে কোনো লাভ নেই, গুরুকরণ করে কোনো লাভ নেই, সৎসঙ্গ করে কোনো লাভ নেই, তার তো জ্ঞানের প্রদীপ জ্বলছে না। সে শরীরটাতে কয় করছে না। মোমবাতি জ্বললে কয় হয়, আমার জ্ঞানের প্রদীপ জ্বলবে তো অজ্ঞানতা কয় হবে। জ্ঞানের প্রদীপ না জ্বললে অজ্ঞানতা কয় হবে কি করে? অমানিত মান শূন্য হও, নিজেকে একবার হাম্বরা ভাব নিয়ে তাকো না, দম্ভ নিয়ে তাকো না, নিজেকে একেবারে ধর্ম, তুমি বিশাল ধার্মিক বলে নিজেকে দেখাও না, বড় বড় অনুষ্ঠান করে তোমার নিজেকে তুমি ধার্মিক রূপে প্রচার করো না। অহংকার অভিমান সহজাত প্রবৃত্তি আমাদের জন্মলগ্ন থেকেই আসে, কিন্তু আমাদের সাধনা হলো এগুলোকে থেকে দূরে থাকা। এই জন্য প্রতিনিয়ত আমাদের সৎসঙ্গ করা কর্তব্য, বিচার করা কর্তব্য। আচার্য শঙ্কর বলছেন, মা কুরু ধনজন যৌবনং গর্বং হরতে নিমেষৎ কাল সর্বং। বলে ধনজন যৌবনের গর্ব করো না, মুহূর্তের মধ্যে কাল এসে তোমাকে বিনাশ করে দেবে। এই শরীরের অহংকার করো না। মা কুরু ধনজন যৌবন গর্ব, যৌবনের অহংকার করো না। তোমার এত আর্থিক বল আছে, জনবল আছে, তোমার অনেক নেতা মন্ত্রী পরিচিত আছে, টাকা আছে, কেস করবে, লাভ নেই। কাল এসে তোমার ঝুটি ধরে তোমাকে নিয়ে যাবে। মা গুরু ধনজন যৌবন গর্ব হরতে নিমেষাৎ কাল সর্বং। এটা বিচার করে করে যে প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর কবলের মুখে আছি। আচ্ছা, সাপ ব্যাংকে ধরেছে, পিছন থেকে ব্যাংকে ধরেছে সাপ, সাপের খাদ্য ব্যাং, সম্মুখে ব্যাং এখন কিসের কবলে আছে? মৃত্যুর কবলে। সাপের কবলে মানে মৃত্যুর কবলে। সে ব্যাং যদি আবার পোকা খেতে চায়, আপনি যদি সচেতন প্রাণী হিসেবে দেখেন, এটা দেখে আপনি হাসবেন না ভাববেন হচ্ছেটা কি? সাপ তো তাকে এই মুহূর্তের মধ্যে গিলে ফেলবে, টানছে, ভিতরে থেকে টানছে, আর ব্যাংক সম্মুখে পোকা পেলে ওটাকেও লাফাতে এরকম চাইছে। তো মানুষ মৃত্যুমুখে পতিত হলো, আর একটু দাও, আর একটু খায়, আর একটু জমায়, আর একটু চিন্তা করে, এই যে থাকছে। আমরা প্রতিনিয়ত মৃত্যুর কবলে আছি, সাপের কবলে থাকার মতো, ব্যাঙের মতো। এই সাপের কবলে থাকা, মৃত্যুর কবলে থাকা আমাদের অহংকার অভিমান শোভা পায় কিনা বিচার করার বিষয়। এই জন্য আচার্যবাদ বলেছেন, মা কুরু ধনজন যৌবন গর্বং হরতি নিমেষৎ কাল সর্বং মায়াময়ীদং অখিলং হিত্বা ব্রহ্ম তত্ত্বে প্রবেশাতু পদিত্বা। এগুলো ত্যাগ করো, অহংকার অভিমান ত্যাগ করো। তুমি ইষ্ট চিন্তা করো, ঈশ্বর চিন্তা করো, তুমি যে বিরাট চৈতন্য। এই যে হনুমান বলেছেন তার প্রভুর কাছে, আত্মবুদ্ধি তবে বাহন নীতি মে নিশ্চিতামতি। হে প্রভু, তুমি আমি এক, যখন আমি আত্মসমাধিতে থাকি, যখন আমি দেহ বুদ্ধি নিয়ে থাকি, কোন অহংকার যেন আমাকে স্পর্শ করতে না পারে। তাকে রামকৃষ্ণ বলছে, শালা অহংকার তো যাবি না, তুই দাস হয়ে থাক। অন্তত আমরা প্রভু দাস হয়ে যেন অন্য অহংকার ত্যাগ করে আমি কেবল তোমার দাস প্রভু, এই দাস বুদ্ধি নিয়ে, সেবা বুদ্ধি নিয়ে সেবক হয়ে জীবন যাপন করা অধিকতর নিরাপদ, তাই না? তাই এই অহংকার অভিমান আমাদের সহজাত প্রবৃত্তি, এমনি এমনি যাবে না। বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। কয়দিনের অহংকার, অহংকারে কেন করো শ্মশানের দৃষ্টি ধরো, কত অহং পড়াইতেছে দিনে। বিচার করেন। আজ যে রাজা হরিশ্চন্দ্র, সে কাল শ্মশানের চণ্ডাল। কোথায় তার রাজত্ব?
রাজা হরিশ্চন্দ্রের কাহিনী জানেন না? যিনি রাজা হয়েছে রাজহংকার নিয়ে জীবনযাপন করত, কেবল সত্য রক্ষার্থে তিনি হয়ে গেলেন চণ্ডাল, চণ্ডালের কাছে বিক্রি হয়ে গেলেন, স্ত্রীকে বিক্রি করে দিলেন, পুত্র রোহিতকে বিক্রি করে দিলেন। তা আজকে তুমি রাজা অহংকার করছো, কাল তুমি কি হবে তুমি জানো? তা আচার্যবাদ বলছেন ছোড়ো, ত্যাগ করো। মা গুরু ধন জন যৌবন গর্ব। আমাদের কথা কি বলবো? বিশ্বামিত্র মুনি, যিনি গায়ত্রী মন্ত্র দ্রষ্টা ঋষি, তারও একদিন অহংকার হয়েছিল। তিনি বশিষ্ঠ দেবকে মানতেন না, কেননা বশিষ্ঠ দেব তাকে ঋষি বলে স্বীকার করেনি, সেই জন্য ব্রাহ্মণ বলে স্বীকার করেনি, সেই জন্য তাই তিনি চক্রান্ত করে বশিষ্ঠের 100 পুত্রকে রাক্ষসের মুখে ফেলে বিনাশ করেছেন। কে? বিশ্বামিত্র। এখন 100 পুত্রের জ্বালা শোক কেমন সেটা দেখার জন্য বিশ্বামিত্র রাতের অন্ধকারে বশিষ্ঠ মুনির কুটিরের আড়ালে দাঁড়ালেন। বশিষ্ঠ শতপুত্র হত্যা হয়েছে, এই শতপুত্রের শোকে তিনি কেমন করছেন। তিনি পাগল হলেন, উন্মাদ হলেন, উন্মাদনা করলেন, অজ্ঞান হয়ে পড়ে রইলেন। একটা নাটকীয় দৃশ্য দেখার জন্য বিশ্বামিত্র রাতের অন্ধকারে সেই বশিষ্ঠের কুটিরে গিয়ে দেখলেন বশিষ্ঠ ধ্যানমগ্ন। বাপরে ভাব, একটা পুত্রের বিয়োগ ব্যথায় আমরা কাতর হয়ে সংসার ভুল করে ফেলি। আমি এমনও দেখেছি আত্মহত্যা হয়ে গেছে, নিজে আত্মহত্যা করেছে একটি পুত্রের বিয়োগ ব্যথায়। আর বশিষ্ঠ শতপুত্র নষ্ট হয়েছে, তিনি ধ্যানমগ্ন। আর স্ত্রী অরুন্ধতী, তিনি সাংসারিক কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর বশিষ্ঠ মুনির ধ্যান ভগ্ন হলো, তখন স্ত্রী অরুন্ধতী কেটে দিলেন। তারা খেতে খেতে গল্প করছেন। আজকে স্ত্রী অরুন্ধতী বলছেন, দেখো আজকে পূর্ণিমার চাঁদ, তাদের তো পণ্যকুটির, কুটিরে সে বেড়াবাসের ঘর, তার আলো দিয়ে ফাঁক দিয়ে আলো আসে, চন্দ্রের চন্দ্রিমা আসে, বলে কি সুন্দর আজকে পূর্ণচন্দ্র, কি সুন্দর তার কিরণ আলো, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এরকম আলো পৃথিবীতে কি আর কোথাও আছে স্বামী? বশিষ্ঠ বলছেন আছে, বিশ্বামিত্রের তপস্যার মধ্যে আছে। যে বিশ্বামিত্র বশিষ্ঠের শারীরিক অবস্থা মানসিক অবস্থা দেখার জন্য আড়াল করে দাঁড়িয়ে আছেন, আজ তার মুখে, যার শতপুত্র হত হয়েছে তার মুখে বিশ্বামিত্রের প্রশংসা। আরে আমি কি ভাবলাম। সঙ্গে সঙ্গে সম্মুখে গিয়ে প্রণাম মুনিবর। বলে মহর্ষিবর আসুন বসুন। বলে আপনি আমাকে মহর্ষি ডাকলেন? অর্থাৎ বিশ্বামিত্রকে আজকে বশিষ্ঠ মুনি মহর্ষি ডেকেছেন। হ্যাঁ আপনি তো মহর্ষি, আপনার কাছে তো কোনো অস্ত্র শস্ত্র নেই, আপনি তো ক্ষত্রিয় পুত্র, তো আপনি তো মহর্ষিই হলেন না। বলে এই কথাটা আপনি যদি আমাকে আগে জানাতেন, আপনার শতপুত্র তো আমি বিনাশ করার চক্রান্ত করতাম না। বলে যা হওয়ার হয়ে গেছে। বলে আচ্ছা, আমার মতো এমন তপস্বী কি আর পৃথিবীতে আর আছে? কে বলছেন? বিশ্বামিত্র। বশিষ্ঠ মুনি দেখছেন তার মনের অন্তরে এখনো দম্ভ ভাব, আমার মতো তপস্যার শক্তি আর কারো আছে? যেখানে বশিষ্ঠ মুনি সপ্তঋষির একজন অন্যতম ঋষি, তিনি যখন কাউকে মহর্ষি পদে সম্বোধন করলেন, তার তো মান নিশ্চয় অনেক বড়। তার বিশ্বামিত্র ভূপ বলে গেছে, অহংকার ক্ষীণ অহংকার ছিল, সেটাও এখন প্রকাশ পাচ্ছে। আচ্ছা বলুন তো, আমার মতো তপস্যার তেজ আর কারো আছে? বশিষ্ঠ ভাবছেন এর ভিতরে এখনো দম্ভ অহংকার হয়ে গেছে। বাবু এবার দম্ভ অহংকার কেমন যিনি চিন্তা করেন, যিনি এত তপস্যা করেছেন তার মধ্যে অহংকার। বলে দেখুন মহর্ষিবর, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর দেবেন এই পৃথিবীর ভার, যার মস্তকের উপর বাসুদেব বাসুকি নাগ। আমাদের এই পৃথিবীর ভার কিন্তু নাগের উপরে, সাপের উপরে, বাসুকি নাগের উপরে।
তিনি একমাত্র দিতে পারেন। আপনি তার কাছে গিয়ে জানতে পারবেন আপনার মতো তপস্যার তেজ পৃথিবীতে আর কার আছে। বশিষ্ঠ কিন্তু চালাকি করে ওখানে পাঠালেন। এবার গেলেন, বিশ্বমিত্র তো তর্স হয় না, আমাকে শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করবেন আজ বাসুকিনাগ। বশিষ্ঠদের তো আগে সার্টিফাই করে দিয়েছেন। প্রশংসাপত্র পেলে কার না ভালো লাগে বলেন? হ্যাঁ, কার না ভালো লাগে? যে কম গান জানে তাকে তুমি বলে তুমি ভালো গায়ক, যে কম নাচতে জানে তুমি বলে ভালো, তুমি ভালো নাচতে পারো, যে ভালো কম বলতে পারো তুমি ভালো বক্তা, যে কম সুন্দর তাকে তুমি অতি সুন্দরী রূপসী। কার না ভালো লাগে বলেন তো? সবারই ভালো লাগে। তাই বিশ্বমিত্রেরও ভালো লেগেছে, তাই তিনি বাসুকিনাগের কাছে গেলেন। বলেন আমাকে বশিষ্ঠদেব পাঠিয়েছেন যে তিনি আমাকে আজ মহর্ষি রূপে সম্বোধন করছেন, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। আমি জানতে চাইছি আমার মতো তপস্যার তেজ শক্তি উজ্জ্বলতা প্রভা জ্ঞানভাস্বর কার কাছে আছে, আমি জানতে চাই। বলছেন আমি তো অনেক দায়িত্ব নিয়ে বসে আছি, অনন্ত ব্রহ্মাণ্ডের ভার আমার মাথার উপর, যদি আপনি দয়া করে আমার মাথার ভারটা একটু নামাতে পারেন তাহলে আমি কালী মস্তকে একটু আনন্দে অত টেনশনহীন হয়ে নিরুদ্বেগে আপনার প্রশ্নের জবাব দিতে পারতাম। ও তাই নাকি? তাই তাই তাই, ঠিক আছে, আমি আমার 40,000 বছরের তপস্যা আপনাকে প্রদান করলাম, ওই তপস্যার ফলশ্রুতির উপর আপনার মস্তকের ভার রাখুন। কত হাজার বছর বললেন? 40 বছর নয়, 40,000 বছর। যে বিশ্বামিত্র মুনি 40,000 বছর তপস্যা করেছেন, তার মনে অহংকার। আমরা নিজেকে নিরহংকারী নিরহংকারী ভাবতে পারি? দেখছেন মস্তকের বার বিন্দু মাত্র নড়াচড়া করেনি, যেমন বাসুকিনাগের মাথায় আছে তেমনই আছে। বলে মহশিবর এখনো তো নামছে না মাথার বার। বলে আমার 50,000 বছরের তপস্যার ফল দিচ্ছে, মস্তকের বার নামে না। বলছে আমার 70,000 বছরের তপস্যার ফল দিচ্ছি, মস্তকের বার নামে না। পাশে বশিষ্ঠ ছিলেন, তখন বাসুকিনাগ বলছেন আপনি আপনার যদি কোনো পুণ্যফল তাকে একটু প্রদান করুন, তো অনেক হাজার বছরের তপস্যার ফল দিলেন, আমার মাথা তো ভারমুক্ত হচ্ছে না। বলে আমি তেমন তো ধর্মকর্ম করিনি, তেমন কোনো পুণ্যকর্মও আমি করিনি। কে বলছেন? সপ্ত ঋষির অন্যতম ঋষি বশিষ্ঠ। জগতে হাজার হাজার ঋষির মধ্যে সপ্ত ঋষি মধ্যে অন্যতম, যার তপস্যা, যার জ্ঞান গরিমা আশ্চর্যকর, চকিত। তিনি বলছেন আমি তেমন কোনো ধর্মকর্ম করিনি। আমরা তো 11 ধর্ম করে 16 আনা দেখাতে চাই, আর বশিষ্ঠ মুনির শিক্ষা হলো 16 আনা ধর্ম করে 11ও দেখাইও না। আমরা একটুখানি সৎসঙ্গ করে নিজেকে বিরাট প্রতিপন্ন করতে চাই, আর বশিষ্ঠ মুনির শিক্ষা হলো তো বিরাট কিছু করে একটু দেখাইও না। তা বলছে আমি তেমন কোনো ধর্মকর্ম পুণ্যকর্ম নেই, তবে কিঞ্চিত সৎসঙ্গ আমি করেছিলাম, যদি তার ফল হয়ে আমার কাছে আছে আমি এটাই আপনাকে দান করলাম। বলার সাথে সাথে বাসুকিনাগের মস্তকের বার ও সৎসঙ্গের পুণ্য ফলের উপর দণ্ডায়মান। এবার বিশ্বমিত্র বললেন আপনার ভার তো মুক্ত হয়েছে, এবার আপনি বলুন। বলে আপনি এখনো বুঝলেন না, আপনার চেয়ে তেজস্বী তেজ, তপস্যার তেজ, জ্ঞানের তেজ, প্রেমের তেজ, যোগের তেজ, ভক্তির তেজ, অধ্যাত্মের তেজ কার কাছে আছে? আপনি 70,000 বছরের তপস্যার ফল প্রদান করো আমাকে ভারমুক্ত করতে পারলেন না। এই বশিষ্ঠ মুনি তিনি কিঞ্চিত সৎসঙ্গের ফল দান করে আমাকে ভারমুক্ত করলেন, এখনো আপনি বুঝলেন না? এ হলো অহংকার মুক্তির ফল, সৎসঙ্গের মহিমা। তাই এই জন্য ভগবান আজকের অধ্যায় বলেছেন অমানিতম অদম্ভিতম অহিংসা ক্রান্তি রাজম, হিংসা ত্যাগ করো, মা হিংসি, হিংসা করো না। কাকে হিংসা করব? সকলের মধ্যে তো প্রভু বিরাজ করছেন, যাকে হিংসা করছে তা আমার সঙ্গে আমার হিংসা করা হয়। আচ্ছা নিজের হাত নিজেকেও কাটে, সজ্ঞানে কাটে, পাগল হলে কাটে। তা আমি যে অন্যকে হিংসা করছি সেটা তো আমার প্রভুকে হিংসা করছি, আমার প্রভুই তোর মধ্যে বসে আছে না, কাকে হিংসা করছি?
তো আমার আমার নিজের সঙ্গে নিজের হিংসা করার মতো যেটা হিংসা করছে, তা বলছেন হিংসা করো না। অমানিত্য মদম বিত্তম অহিংসা ক্রান্তি, মানে ক্ষমা গুণ দেখ। তোমার কাছে কেউ অপরাধ করে থাকলে তাকে ক্ষমা দৃষ্টি অবলম্বন করো। সরল হও, আচার্য উপাসনা করো, গুরুদেবের উপাসনা করে নিত্য নিত্য ধৈর্য সহ্য অবলম্বন করো, আত্মসংযম করো, অনাসক্ত অসক্ত চিত্ত অনাসক্ত হয়ে থাকো। অধ্যাত্ম নিত্যা, তুমি অধ্যাত্ম চিন্তন করো। ধর্মের কিছু অনুশাসন মানলে তাকে ধার্মিক বলা হয়। আর যখন নিত্য নিত্যের বিচার হয়, আত্মার বিচার হয়, ক্ষেত্র ক্ষেত্রটির বিচার হয়, শরীর অনিত্য আত্মা নিত্য বিচার হয়, তখন বলা হয় অধ্যাত্ম। এই বিচার ব্যতীত সঠিক জ্ঞান মানুষের মধ্যে উৎপন্ন হয় না। সেই জ্ঞান লাভের জন্য আজকের অধ্যায়ে ত্রয়োদশ অধ্যায়ে বলছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিচার করো। ক্ষেত্র ক্ষেত্র অনিত্য, শরীর অনিত্য, জড় বিকারী দৃশ্য, তার এর মোহ ত্যাগ করো। আর ক্ষেত্রজ্ঞ তিনি অবিনাশী, তিনি দ্রষ্টা, তিনি চৈতন্য স্বরূপ, তাকে তুমি অবলম্বন করো। আবার তাকে অবলম্বন করার জন্য মান শূন্য, মোহ শূন্য, অহংকার শূন্য, অভিমান শূন্য হও। নিত্য গুরুর উপাসনা করো, ধৈর্য সহ্য অবলম্বন করো, নির্জন একাকী বসে তপস্যা করো, বিষয় লোকের সঙ্গ ত্যাগ করো, অধ্যাত্ম চিন্তন করো, তত্ত্ব চিন্তন করো। এর মধ্যে তোমার জ্ঞান উৎপন্ন হবে। এত ব্যতীত যাতে সবগুলো অজ্ঞান। যারা জ্ঞানচক্ষুর দ্বারা এই ক্ষেত্রের বন্ধন থেকে, প্রকৃতির বন্ধন থেকে, সংসারের বন্ধন থেকে মুক্তি কিভাবে হয় এটা দর্শন করেন, তারাই প্রকৃতির বাহুবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন। এইভাবে ক্ষেত্র ক্ষেত্র গয়ের জ্ঞানম অন্তরং জ্ঞান চক্ষুষা, যারা জ্ঞান চক্ষুর দ্বারা এই ক্ষেত্র ক্ষেত্রকে প্রভেদ জেনেছেন, প্রভেদ জেনে ক্ষেত্রের মোহ ত্যাগ করেছেন, ক্ষেত্রকে স্বরূপকে অবলম্বন করেছেন, ক্ষেত্রজ্ঞকে আত্মাকে চৈতন্যকে জানার উপাসনা করছেন, তারা ভূত প্রকৃতি থেকে, প্রকৃতির বাহুবন্ধন থেকে তারা মুক্তি লাভ করেন। এটাই হলো আজকের অধ্যায়ের সার কথা। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় গুরু।